আমরা রমাদানের দ্বিতীয় দশকের শেষের দিকে আছি। রমাদানের তৃতীয় দশক থেকে আরেকটি বিশেষ আমল, যেটাকে আমরা এতেকাব বলে থাকি, এবং অনেকেই বলে থাকেন এটা একটা অবহেলিত সুন্নাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই এই সুন্নাহটি তরক করেননি, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা জীবনেও কোনোদিন এই সুন্নাহ পালন করিনি। তা আমরা একটু এতেকাব সম্পর্কে আপনার কাছে জানতে চাই, যে এতেকাবের ফায়দা, এতেকাবের প্রয়োজনীয়তা। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের যতগুলো ওয়ে আছে তার মধ্যে সবচেয়ে রমাদান কারিমের অন্যতম একটি ওয়ে হচ্ছে এতেকাফ। এতেকাফ শব্দের অর্থ হলো নিজেকে আল্লাহর ঘরে আবদ্ধ রাখা। এক্ষেত্রে পুরুষেরা মসজিদে এতেকাফ করবেন, নারীরা তাদের নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে তাদের বাসায় এতেকাফ করবেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম এতেকাফের ভেন্যু জায়গাটা হচ্ছে আল্লাহর ঘর খানায়ে কাবা, দেন মসজিদে নববী শরীফ, দেন বাইতুল মুকাদ্দাস, এরপরে জামে মসজিদ, যে মসজিদে আল্লাহ ওয়ালাদের অবস্থান, সেই মসজিদগুলোতে আপনি এতেকাফ করবেন। প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, রমাদান কারিম ফরজ হওয়ার পরে প্রত্যেক বছর তিনি শেষ দশকে এতেকাফ করতেন। এক বছর কোনো একটি কারণে তার 10 দিনের এতেকাফ ছুটে যাওয়াতে পরবর্তীতে এটি তিনি কাজা করে নিয়েছিলেন। তার ইন্তেকালের পূর্বের তিনি 20 দিন তিনি এতেকাফ করেছিলেন। আরেকটি বিষয় হচ্ছে, যারা এতেকাফে বসেন তাদের কিন্তু লাইলাতুল কদরের মতো মহান নিয়ামতটি পাওয়া তাদের জন্য মিস হওয়ার কোনো সুযোগ থাকে না। যে এক রাতের ইবাদত, যেটি 83 বছর 4 মাসের সমান সওয়াব আল্লাহ পাক রব্বুল আমাদেরকে দান করবেন, সেই লাইলাতুল কদর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এসে তিনি বলে দিয়েছেন যে সাদ্দামে জারাহু, নিজে তিনি কমর বেঁধে ইবাদতে আত্মনিয়োগ করতেন, ওয়া আইকাজা আহলাহু, তার পরিবার পরিজনদেরকে জাগায় দিতেন। এতেকাফের মতো এই মহান নিয়ামতটি, এটা এতেকাফের সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, মানে পুরো একটা কমিউনিটি থেকে, একটা গ্রাম থেকে যদি একজন মানুষ এতেকাফ করে তাহলে পুরো গ্রাম থেকে এটা আদায় হয়ে যাবে। কিন্তু একজনও যদি এতেকাফ না করে তাহলে পুরো গ্রামবাসী, কমিউনিটির মানুষগুলো এরা কিন্তু গুনাহগার হয়ে যাবে। সবচেয়ে দুঃখজনক হলো, অনেক গ্রামগঞ্জের মানুষে, ইভেন ঢাকা শহরেও অনেক মসজিদে এতেকাফে বসার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না, ভাড়া করে আনতে হয়, টাকা দিয়ে আনতে হয়। মনে রাখবেন, এতেকাফের মতো মহান একটি ইবাদত, এটি কখনো টাকার বিনিময়ে হয় না, ইবাদত কখনো টাকার বিনিময়ে হয় না। যদি এমন হতো তাহলে আমাদের দেশে যারা ধনী ব্যক্তি যারা আছেন, ইলিট পারসন আছেন, তারা গরিবদের দ্বারা টাকা পয়সা দিয়ে নামাজ পড়ায় নিত, রোজা করায় নিত। এটা কখনো হবে না। এতেকাফ পুরো কমিউনিটি থেকে, গ্রাম থেকে একজন আসতে হবে। আর মুতাকিফু ইয়াতাকিফু আনিজ যুনুব, একজন এতেকাফকারী ব্যক্তি সে তো পাপ থেকে অনেক দূরে থাকে। মান এতাকাফা ইয়াওমান, একটি দুর্বল হাদিস, যে ব্যক্তি একদিন এতেকাফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে 500 বছর রাস্তা দূরত্ব তাকে সৃষ্টি করে দিবেন। এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যে এতেকাফ করবে, আল্লাহ তাআলা তাকে একটি হজ এবং একটা কবুল ওমরার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এরকম অনেক হাদিস রয়েছে। তাহলে এই হাদিসগুলো আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে যারা এতেকাফে বসে আছেন তারা আল্লাহর ওলি হয়েছেন। না, এটা তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা কেন ওই সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, যে একজন করলো আমাদের পক্ষ থেকে আদায় হলো, তবে সেটার উপরে নির্ভর না করে আমাদের উচিত প্রত্যেকেরই চেষ্টা করা। এতেকাফের কিন্তু ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে ওয়াজিব এতেকাফ, আমি যদি মান্নত করি যে আল্লাহ তুমি যদি আমার এই অভাবটা পূরণ করো, বা আমাকে সুস্থ করো, আমাকে এই বিষয়টা হাজতকে পূরণ করো, তাহলে আমি 20 দিন এতেকাফ করবো, 10 দিন এতেকাফ করবো, 1 মাস এতেকাফ করবো। এটা হলো ওয়াজিব, এটা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা আলোচনা করলাম। আর এটা হচ্ছে যেটা নফল এতেকাফ। এটা নফল এতেকাফ যে কোনো মসজিদে 1 ঘন্টার জন্য হতে পারে, 1 দিনের জন্য হতে পারে, 3 দিনের জন্য হতে পারে। এটা নফল এতেকাফ যে কোনো সময় করা যায়, এটা কোনো সমস্যা নেই।